মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বারুদের গন্ধ। যুদ্ধবিরতির আশা যেন মুহূর্তেই মিলিয়ে যাচ্ছে। একদিকে মার্কিন যুদ্ধবিমানের হামলা, অন্যদিকে ইরানের কঠোর হুঁশিয়ারি, যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তাহলে কি নতুন করে শুরু হতে যাচ্ছে এমন কোনো সংঘাত যার আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে? যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ২ দফা সামরিক হামলার পর আবারও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। গত ১৭ জুন উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও বাস্তবে সেই সমঝোতার কোনো ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না। বরং হামলা এবং পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে কঠোর বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বাহিনীটির ভাষ্য, ভবিষ্যতে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব হবে আরও কঠোর এবং তাৎক্ষণিক। আইআরজিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তেহরানের ওপর ন্যস্ত রয়েছে। তাই এখন থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে কোনো জাহাজ আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে অতীতের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাহিনীটি দাবি করেছে, যে কোনো অজুহাতে নতুন করে সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলায় যুদ্ধবিরতি এবং সমঝোতার চেতনার পরিপন্থী। আইআরজিসির মতে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে চলমান কূটনৈতিক প্রক্রিয়া পুরোপুরি ভেঙে পড়তে পারে এবং নতুন করে বৃহত্তর সংঘাতের পথ তৈরি হতে পারে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, তাদের যুদ্ধবিমান হরমুজ প্রণালী এবং এর আশেপাশের একাধিক এলাকায় সামরিক অভিযান পরিচালনা করেছে। সেন্টকমের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা, এবং তারা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে হামলার কিছু দৃশ্য দেখা গেলেও বিস্তারিত স্পষ্ট নয়। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী এই অভিযানে ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন স্থাপনের সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব স্থাপনা ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে ইরানের দাবি ভিন্ন। আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় তাদের ৫টি উপকূলীয় অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে তাহারুই গ্রামের আশেপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উল্লেখযোগ্যভাবে একই এলাকায় এর আগেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছিল। এছাড়া কিসম দ্বীপেও হামলার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে তিনি বলেন, ইরান যদি ওয়াশিংটনের প্রত্যাশা অনুযায়ী আচরণ না করে তাহলে বর্তমান সামরিক অভিযান আরও বড় যুদ্ধে রূপ নিতে পারে। তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতির লঙ্ঘনের জন্য ইরানই দায়ী। ট্রাম্প আরও লিখেছেন, ইরান কখনোই শিক্ষা নেবে না। এমন পরিস্থিতি চলতে থাকলে আমরা আর ধৈর্য ধরতে পারব না। আমরা যে অভিযান শুরু করেছি, প্রয়োজন হলে সেটি সাময়িকভাবে শেষ করতে বাধ্য হব। তবে ইরানও একইভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলেছেন। ফলে দুই দেশই একে অপরকে দোষারোপ করায় কূটনৈতিক সমাধানের পথ আরও কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। এই অঞ্চলের সংঘাত আরও বেড়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। এখন সবার নজর পরবর্তী পদক্ষেপের দিকে। উত্তেজনা কি নতুন করে পূর্ণমাত্রার সামরিক সংঘাতের রূপ নেবে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে? সেই উত্তরই খুঁজছে গোটা বিশ্ব।